আল্লাহ থেকে প্রেরণ করেছেন। এই লক্ষ্য আল্লাহর রসুল সেই মক্কার জীবনে পর্যন্ত, মদিনায় না শুধু, মক্কার জীবনে পর্যন্ত এতটা স্পষ্ট রেখেছিলেন। যখন এই আবু জাহাল এবং তার অন্যান্য সাঙ্গপাঙ্গরা আল্লাহ রসুলের চাচা আবু তালেবকে এসে বুঝিয়েছিল, তোমার ভাতিজাকে থামতে বলো, বিনিময়ে সে যা চায় তাই আমরা দেব। নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারী এনে দেব, আরে সে যদি সম্পদ চায় সম্পদের পাহাড় বানিয়ে দেব, যদি ক্ষমতা চায় তাও বলে ফেলুক, তাকে দারুন নদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব। আর যদি জিনে ধরে সেটাও বলুক, আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল তাদের এ সকল কথার পরিপ্রেক্ষিতে বলেছিলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ আও আহলিকা দুনাহু। আরে কিসের লোভ দেখাও, কিসের স্বপ্ন দেখাও? আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও, বাম হাতে যদি আকাশের চাঁদটাও এনে রাখো, তবুও তুই আদর্শ আমি ছাড়বো না, যতদিন না আল্লাহ তার জমিনে তার দ্বীনকে করবেন জিন্দা।